ঐক্যবদ্ধ হতে না পারলে কেউ রেহাই পাইবেন না। কাফেররা যেইভাবে নিজেদের সামরিক শক্তি বৃদ্ধি করতেছে, সেইভাবে যদি আমরা ঐক্যবদ্ধ হতে না পারি, আমাদের সামরিক শক্তি বৃদ্ধি করতে না পারি, তাহলে আমরা কেউ রেহাই পাইব না। আমরা সবাই মিলেমিশে বসবাস না করি, যদি একজনের হক আরেকজনের মারিয়া খাই, আর যদি নিজেরা দলাদলিতে লিপ্ত থাকি, রাজনীতি, জমি দখল, ঘুষ, দুর্নীতি, অন্যায়, জুলুম আমরা করতে থাকি, তাহলে আমরা কোনোদিনও ঐক্যবদ্ধ হতে পারবো না। আমরা এখন থেকে শপথ করতে পারি যে আমরা কোনো অন্যায় কাজ করব না, কারো সম্পদ আত্মসাৎ করব না, কারো সম্পদ দখল করে থাকলে সেগুলো ছেড়ে দিব, একমাত্র ইমানদার হব। শুধু নামাজ রোজা দিয়ে কাফেরদের হাত থেকে রক্ষা পাবো না। আগে আমাদের ইমানদার হতে হবে এবং কি সবাই ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের রাষ্ট্রকে সামরিক শক্তিতে বৃদ্ধি করতে হবে, এবার নিজেদের ন্যায় নীতি সততা দিয়ে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা যারা পিছন থেকে সিটারি বাটপারি করে পরে সম্পদ আত্মসাৎ না করি, কোনো 2 নম্বরী কর্মকাণ্ড না করি, এই শিক্ষা আমাদের দিতে হবে। প্রত্যেকটা মসজিদে, প্রত্যেকটা এলাকায় এই শিক্ষা দিতে হবে, জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে, তাহলে পারবো।